আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের রেসিপি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাবো। দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন। ফুল ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। অবশ্যই চেষ্টা করব ব্যাগ দেওয়ার জন্য। প্রথমে জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু এটা আচার দেওয়া হবে। তারপরে এগুলোকে সুন্দর করে রেক রেক করে কেটে নিলাম। সবগুলো জলপাইকে কেচে নিলাম, তাতে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। পানি গরম করে একটু হালকা ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার কারণে টকটা কিছুটা কমে যাবে। বেশি ভাপ দিলে আবার নরম হয়ে যাবে। কিছুক্ষণ সময়ের ভাপ দিয়ে ঢেলে রেখে দিলাম। এখন ওর মধ্যে কিছু চিনি দিয়ে দিলাম, রাখলাম। উল্টে পাল্টে চিনিগুলো মিক্স করে রাখলাম কিছুক্ষণ। তারপরে আচারটা বানানোর জন্য রসুন ছেঁচড়ে নিয়েছি, শুকনো মরিচ ভেজে নিয়েছি, পাঁচফোড়নের গুঁড়ো করে নিয়েছি, আর তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো মশলাগুলো সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে রসুনের ছেঁচড়ে রাখা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। হালকা বাদামি রঙের আসলে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এটা আলাদা একটা ফ্লেভার আসবে এগুলো দেওয়ার পরে। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর লবণ দিয়ে দিলাম, যেহেতু টক ঝাল মিষ্টি আচার কিছু একটা টেস্ট বাড়বে, লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে আসলে জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলোর সাথে একটু মিষ্টি মিষ্টি করার জন্য চিনি দিয়ে জলপাইগুলোকে একটু মিষ্টি আনার জন্য আরও চিনি দিয়ে দিলাম। যে পরিবার আবার মিষ্টি পছন্দ করে তার জন্য টক ঝাল মিষ্টি যার যতটুকু পরিমাণ দিতে পারে। কালার আসার জন্য হলুদ আর লবণ নিয়ে দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিব, তাতে জলপাইয়ের কালারটা সুন্দর আসবে। এগুলো দিয়ে কিছুক্ষণ মিক্স করে নেব। তারপরে কিছুক্ষণ জন্য জলপাইগুলোকে করে নিলাম, ভালোভাবে ভাজি করে নেব। তারপরে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে দিয়ে দিলাম, পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিক্স করে নিলাম সবগুলোকে। ভালোভাবে জাল দিয়ে নিতেছি, যাতে জলপাইয়ের ভিতরে মশলাগুলো ঢুকে। উল্টে পাল্টে দিচ্ছি। সব ভালোভাবে থাকার জন্য ভিনেগার দিয়ে দেব অল্প পরিমাণ। জলপাইয়ের আচারটা
আস্তে ধীরে খাওয়া যায়, তার জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম, মাঝে মধ্যে খাওয়া হবে। ভিনেগার দিয়ে উল্টে পাল্টে দেবো যাতে সব পুরো জলপাইয়ের সাথে মিক্স হয়ে যায়। জলপাইয়ের আচারটা এইভাবে করে অনেকক্ষণ আস্তে আস্তে শুকিয়ে নেব কিছুটা, তাহলে মশলাগুলো করে আস্তে আস্তে ভিতরে ঢুকবে আর খেতেও দারুণ টেস্টি হবে। এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।